জয় শ্রীরাম, জয় হনুমান। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল শ্রী অ্যাস্ট্রো পয়েন্টে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রাশিলগ্নের রেমেডির যে সিরিজ শুরু করেছি, সেই সিরিজের আজ আমরা আলোচনা করব সিংহ রাশি অথবা সিংহ লগ্ন নিয়ে। লিও যারা, যে সমস্ত জাতক জাতিকারা সিংহ রাশি অথবা সিংহ লগ্নের অধীনে জন্মগ্রহণ করে, তাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট থেকে তারা কি করে মুক্তি লাভ করবে, বিভিন্ন জায়গায় না দৌড়ে কিভাবে তারা জীবনটাকে শান্তিপূর্ণ করতে পারে, কিভাবে জীবনে তারা সাকসেস আনতে পারে, কিভাবে তাদের যে কোনো মনোবাসনা পূর্ণ করতে হয়, সেগুলো সব কিছু নিয়েই আজ আমার এই এপিসোডে আলোচনা। দেখুন, আমি আগেও বলেছি, আবার বলছি, সহজে কিন্তু কোনো কিছু লাভ করা সম্ভব না। যে কোনো কিছু লাভ করতে গেলে মানুষকে কিন্তু পরিশ্রম অবশ্যই করতে হয়। বিনা পরিশ্রমে কিন্তু কেউ কোনোদিনও সাকসেস হতে পারেনি। তো আজ আমার এই রেমেডিটাও আমি আপনার কাছে আমি বলছি। আমি 5 মিনিট বা 6 মিনিট বা 10 মিনিটের ভিডিওতে আপনাকে আমি একটা রেমেডি বলে গেলাম, কিন্তু আপনারা ভাবছেন এই রেমেডিটা করতে গেলে তো এগুলো করতে হবে, বাবা কি করব, পারবো? তা আপনার জীবনের দুঃখ কষ্ট থেকে যদি বেরোতে আপনি সত্যিই চান, তো আপনাকে একটু কষ্ট তো করতে হবেই, কারণ সহজে তো কোনো কিছু লাভ করা সম্ভব না। তা আপনারা যদি সেই মেহনতটা করতে পারেন, যদি সেই পরিশ্রম করতে পারেন, যদি সেই ডেডিকেশন আপনাদের মধ্যে থেকে থাকে, তাহলে আমি এটুকু বলতে পারি, এই প্রত্যেকটা এপিসোড আপনাদের জীবনে সিগনিফিক্যান্ট রেজাল্ট দিয়ে যাবে। আপনারা যে রাশি যে লগ্নেতেই জন্মগ্রহণ করুন না কেন, সেই রাশি লগ্ন বা আপনার হরোস্কোপ বিচার সেগুলো পরে। আগে আপনি যে সমস্যার মধ্যে আছেন, যে দুঃখ কষ্টের মধ্যে আছেন, সেই জায়গা থেকে বেরোনোর জন্য আমি একটা রেমেডি আপনাকে দিয়ে দিলাম, আপনি কিন্তু বেরোতে পারবেন না। রেমেডিটা কিন্তু স্পেসিফিক হতে হবে, মানে আপনার রাশি এক, আপনি অন্য রাশি লগ্নের রেমেডি ফলো করছেন, আপনার কিন্তু কাজ দেবে না। তাই আপনার যে রাশি, সেই রাশি যদি রেমেডি আপনি ফলো করতে পারেন, যদি নিষ্ঠার সাথে উইথ ফুল ডিভোশন আপনি যদি পারফর্ম করতে পারেন, আপনি সিগনিফিক্যান্ট রেজাল্ট পেতে বাধ্য। হাজার হাজার মানুষ যারা আজ আমার ক্লায়েন্ট, তারা সবাই পেয়েছে, আপনিও পাবেন। তো আর সময় নষ্ট না করে ডিরেক্ট কি সিংহ রাশি ও সিংহ লগ্নকে কি করতে হবে সেই নিয়ে আলোচনা করা যাক। প্রথমে বলে রাখি, আগে সামগ্রীগুলো লিখে নেবেন যাতে আপনাদের পরে ভুল না হয়। এপিসোড আপনার কাছে সেফ থাকছে, আপনি পরে আবার দেখে নিতেই পারেন, অসুবিধা নেই। প্রথমে একটি রুমাল রুমাল সাইজের একটি সবুজ রঙের কাপড় নেবেন। একটি সবুজ রঙের কাপড় নেবেন রুমাল সাইজের। অল্প একটু গোটা সবুজ মুগ ডাল নেবেন, গোটা সবুজ মুগ ডাল। একটু মৌলি সুতো নিয়ে নেবেন, ঠিক আছে? আর একটা খুব ইম্পর্টেন্ট বস্তু এই ক্রিয়াটা করতে কাজে লাগবে, সেটা হচ্ছে বটগাছের ঝুড়ি। বটগাছের ঝুড়ি মানে বটগাছের শিকড় অথবা ঝুড়ি। এখন শিকড়টা তো পাওয়া সম্ভব না, কারণ বটগাছের শিকড় অনেক দূর দূর অবধি যায়, আপনি পাবেন কি করে? তা ঝুড়ি মানে যেটা গাছ থেকে ঝোলে, ঠিক আছে? আপনি বটগাছ অলিতে গলিতে অ্যাভেলেবেল, সেই নিয়ে কোনো মানে আপনাকে চিন্তা করতে হবে না। শুধু ক্রিয়াটা যেটা বলবো সেটা একটুখানি কিন্তু ওইভাবেই আপনাকে পারফর্ম করতে হবে, ওটা একটুখানি আপনাকে শুনতে হবে মন দিয়ে। ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি শুনবেন, বুঝতে পেরে যাবেন। এই ক্রিয়াটা আপনাকে করতে হবে বুধবার দিন। মঙ্গলবার দিন আপনি জিনিসগুলো কিনে নিয়ে চলে আসবেন। বুধবার দিন সকালবেলায় স্নান আদি কমপ্লিট করার পর আপনি যে কোনো বটগাছের গোড়ায় চলে যাবেন। মানে অবশ্যই তার আগের দিনকে সার্ভে করে আসবেন আপনার এলাকাতে মধ্যে বা এলাকার বাইরে বটগাছের ঝুড়ি কোথায় আছে, কোথায় যাবেন আপনি ডেস্টিনেশনটাকে আপনি ফাইনাল করে নেবেন। তারপর আপনি বুধবার দিন সকালবেলা স্নান করার পর সেই বটগাছের তলায় আপনি যাবেন। বটগাছের কাছে গিয়ে আপনি হাত জোড় করে বিনীত অনুরোধ করবেন, হে বটবৃক্ষ, আমি একটা উপায় করার জন্য আপনার কাছে এসেছি, আপনার কাছ থেকে একটু ঝুড়ি নেবার জন্য। আপনি আমাকে অনুগ্রহ করে আদেশ দিন। করে ওই বট গাছের ঝুড়িটা একটুখানি সামান্য পরিমাণ লাগবে, ওটা আপনি হাতের সাহায্যে ছেঁড়ার চেষ্টা করুন। যদি একান্ত না পারেন, তাহলে পকেটে করে একটা কোনো কাঠের অস্ত্র নিয়ে যাবেন। মেনশন করছি, কোনো ছুরি, কোনো লোহার দ্রব্য কিন্তু ব্যবহার করবেন না, আপনার ক্রিয়াটি নষ্ট হয়ে যাবে, আপনি সাকসেস পাবেন না। কাঠের তৈরি কোনো অস্ত্র নিয়ে যাবেন, যার সাহায্যে আপনি ঝুড়িটা ছিঁড়তে পারেন। হাতে প্রথমে চেষ্টা করে নেবেন, করে যাই হোক আপনি ঝুড়িটা নিয়ে এবার বাড়ি চলে এলেন। একটুখানি অল্প অ্যামাউন্ট লাগবে। বাড়ি চলে এলেন, বাড়িতে এসে
ঠাকুরের আসনে বসার আগে ওই যে মুগ ডালটা নিয়ে এসছেন ওখান থেকে 5টা মুগ ডাল তুলে নেবেন, গুনে গুনে 5টা মুগ ডাল তুলে ছোট্ট একটা বাটিতে একটু সেদ্ধ করে নেবেন। বাস সেদ্ধ করার পর ঠাকুরের আসনে বসুন, বসে আপনার যে ইষ্ট যিনি আছেন তার ছবির সামনে ওই সবুজ কাপড়টা পেতে দিন, তার মধ্যে আপনি বট গাছের ঝুড়িটা রাখুন। প্রথমেই আপনাকে আরেকবার বলে দিচ্ছি, প্রতিটা ক্রিয়াতেই আমি বলে থাকি, স্নানের পর যখন ঠাকুরের আসনে কাজটা করতে বসছেন তখন কিন্তু অবশ্য করেই কিন্তু গঙ্গার জল নিজের ওপর ছিটিয়ে নিজেকে শুদ্ধ করে নেবেন, এবং আপনার ক্রিয়াতে যে জিনিসগুলি লাগছে সেগুলোকেও কিন্তু গঙ্গার জলে শুদ্ধ করে নেবেন, এবং এই ক্ষেত্রে বট গাছের গুঁড়িটা কিন্তু ভালো করে গঙ্গার জলে ধুয়ে নেবেন, তারপর ছিটিয়ে নিলেন গঙ্গার জল, কোনো অসুবিধা নেই। এবং মুগ ডালের ওপরেতেও ঠিক আছে। সবুজ রুমালের ওপরেতে আপনি রাখলেন বট গাছের ঝুড়িটা রেখে কাপড়টা আপনি মুড়িয়ে নিন, সবুজ কাপড়টা মুড়িয়ে নিন, মুড়িয়ে ওই মৌলি সুতো দিয়ে বেঁধে নিয়ে একটা ছোট্ট পুঁটলি বানান, পুঁটলি বানিয়ে একটা বাটির মধ্যে রাখুন, সেই বাটিটা ঠাকুরের সামনে রাখুন, আপনার ইষ্ট দেব হোক বা দেবী হোক তার সামনে রাখুন, রেখে অপর বাটিতে ওই 5টা মুগ ডাল সেদ্ধ যেটা আছে ওইটা রাখুন, রেখে ঘিয়ের প্রদীপ ধূপ জ্বালিয়ে আপনার ইষ্টের কাছে আপনি আপনার মনোবাসনা জানান। আপনার দুঃখ কষ্ট যাই থাকুক না কেন, আপনার জীবনে যে কোনো সমস্যা থাকুক না কেন, আপনি কোন সমস্যা থেকে মুক্তি লাভ করতে চান সেই সমস্যাগুলো আপনি জানানোর পর আপনি ধূপ দ্বীপটা ওই পুঁটলিটায় এবং ওই মুগ ডালেতে বাটিটাতে আপনি দেখালেন, দেখিয়ে প্রণাম করে আপনি উঠে আসুন। পরের দিনকেও সেম ক্রিয়াটা করতে হবে। ক্রিয়া বলতে শুধু ধূপদীপ দেখানোর ক্রিয়া, আর 5টা করে মুগ ডাল সেদ্ধ করে নিতে হবে। তাহলে এবার প্রশ্ন আসবে যে তাহলে আগের যে মুগ ডালটা ঠাকুরের কাছে রাখা আছে ওটা কি করব? ওই মুগ ডালটা অবশ্য করে একটা প্লাস্টিকে তুলে রেখে দিন, ঠাকুরের কাছেই রেখে দিন, প্লাস্টিকে তুলে ওই বাটিতে এবার ফ্রেশ 5টি মুগ ডাল সেদ্ধ আবার রাখুন, রেখে আবার ধূপদীপ জ্বালান, ধূপদীপ জ্বালিয়ে প্রণাম করুন, নিজের মনের কষ্টটা জানান, নিজের মনোবাসনা যা আছে জানান। এই প্রসেসটা আপনি কনস্ট্যান্ট করবেন 23 দিন, কনস্ট্যান্ট ধূপদীপ জ্বালানো, মনোবাসনা জানানো, মুগ ডাল সেদ্ধ করা, আর আগের মুগ ডালটা প্লাস্টিকে তুলে রাখা, এই ক্রিয়াটা আপনি করবেন 23 দিন। 24 নম্বর দিনেতে আপনি মুগ ডাল সেদ্ধ করবেন, ধূপদীপ দেখাবেন, মনোবাসনা জানাবেন, তারপর ক্রিয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর ঠাকুরের আসনের কাছে প্রণাম করে উঠে যখন আসবেন পুঁটলিটা তুলে নেবেন, এবং প্লাস্টিকে জমে থাকা যে মুগ ডালটা আছে সেটা, সবুজ মুগ ডাল যা আপনার কাছে আছে সেটা তুলে নিলেন, তুলে নেওয়ার পর আপনি পুকুরে বা গঙ্গায় গিয়ে বিসর্জন দিয়ে বাড়ি ফিরে আসুন, আপনাকে আর কিছু করতে হবে না। প্রয়োজনে এই ক্রিয়াটি আপনি 3 মাস 6 মাস পর আবার রিপিট করতে পারেন। রিচার্জ সিস্টেম, যখনই মনে করবেন যে আপনার আবার কিছু সমস্যা সে দেখা দিচ্ছে, এখান থেকে আপনাকে বেরোতে হবে, আবার আপনি এই ক্রিয়াটা করতে পারেন। তো এই ক্রিয়াটা করার মধ্যেই আপনি দেখবেন আপনি যে সমস্যা নিয়ে প্রথম দিন ঠাকুরের আসনে বসেছিলেন সেখান থেকে আস্তে আস্তে কিভাবে আপনি বেরোতে শুরু করেছেন, এবং ক্রমাগত যখন আপনার ক্রিয়াটা শেষের দিকে যাবে আপনার মনোবাসনাও সাকসেস হয়ে যাওয়ার দিকে যাবে। করে দেখুন, তারপর আমায় কমেন্ট সেকশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই জানাবেন আপনারা যারা লিও যারা আছেন, যারা সিংহ রাশি বা সিংহ লগ্নে যারা জন্মগ্রহণ করেছেন তারা কতটা উপকৃত হলেন। আজ এই তথ্যটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন যাতে নোটিফিকেশন গেলে আপনারা প্রথম রিসিভ করতে পারেন, এবং লাইক করবেন। আমি বিগত আমার সমস্ত ক্লায়েন্টদেরও বলে থাকি আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনারা শেয়ার করবেন। শেয়ার করলে আমার যেমন ভালো হবে আপনারও ভালো হবে, আপনার মাধ্যমে আপনার প্রতিবেশী হোক, আপনার বন্ধু বর্গ হোক, আপনার ফ্যামিলির লোকজন হোক, তারা কিন্তু আপনার মাধ্যমে উপকৃত হবে। কারণ তাদের মধ্যেও কিন্তু কেউ আছে সিংহ রাশিতে এবং তারা হয়তো অনেক উপায় করেছে, কিন্তু তারা কিন্তু জীবনে তার যে মেন উদ্দেশ্য সেটা থেকে তারা সাকসেস হতে পারেনি, তারা মেন সমস্যা থেকে তারা কিন্তু বেরোতে পারেনি। হয়তো কে জানে আপনার শেয়ার করাতে, তারা এই রেমেডিটা অ্যাপ্লাই করাতে তারা সমস্যা থেকে বেরোলো এবং আপনার উপর ঈশ্বরের আশীর্বাদ এলো। তাই আর দেরি না করে অবশ্য করেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আজকের জন্য এটুকুই, সামনের দিন আলোচনা করা যাবে এর পরের রাশি কন্যা রাশি নিয়ে। নমস্কার।